হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। পুজো বা প্রার্থনা অর্থাৎ প্রেয়ার যে কোনো রিলিজিয়ানের, এগুলো করে কি লাভ? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। অর্থাৎ পুজো করে বা প্রেয়ার করে বা প্রার্থনা করে কি লাভ? তো অনেকে বলতে পারেন না, কেউ তো শুনছে, কোনো হয়তো চরম সত্তা হয়তো শুনছে আমাদের কাকুতি মিনতি, আমাদের কান্না, এবং সেই অনুযায়ী হয়তো আমাদের গাইড করছে জীবনে। That is the greatest grand delusion from which every follower of religion is suffering since time immemorial. এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ রঙিন একটি ভ্রম, যে ভ্রম থেকে অনন্তকাল ধরে সমস্ত ধর্মের রিলিজিয়ানের মানুষরা কিন্তু ভুগছেন। যদি তাই হতো যে পুজো বা প্রার্থনা করে বা প্রেয়ার করে যদি আমার কান্না বা আমার আবেদন বা করুণা আর আমার আবেদন প্রেয়ার যাই হোক, আমার কথা যদি কেউ শুনতো এবং সেই অনুযায়ী যদি আমাকে গাইড করত, তাহলে তো আমি বিশাল জায়গায় পৌঁছে যেতে পারতাম। অর্থাৎ আমি যা চাইতাম তাই পেতাম। তাহলে কেন দেখা যাচ্ছে যে যে ব্যক্তির 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে যাচ্ছে, সে সারা লাইফ 10,000 বছর ধরে আমাদের এই সভ্যতা, সে কিন্তু কনস্ট্যান্ট প্রেয়ার প্রার্থনা করে আসছে, সকাল সন্ধ্যা পুজো করে আসছে, ফাস্টিং উপবাস থেকে শুরু করে ভেরাইটি রিচুয়ালস, অর্থাৎ ধর্মের যে আনুষ্ঠানিকতা তারা পালন করে আসছে। তাহলে কোশ্চেন নাম্বার 1, তাদের এসব করে আমাদের যে সর্বদা কনস্ট্যান্ট ফিয়ার অর্থাৎ ভয়, কিসের ভয়? মৃত্যু ভয়, আত্মীয় স্বজনদের হারানোর ভয়, সম্পত্তি হারানোর ভয়, জব হারানোর ভয়, অসুখের ভয়, কোথায় যাওয়ার ভয়, অ্যাক্সিডেন্টের ভয় থেকে শুরু করে সকাল থেকে যা অ্যাক্টিভিটি আমরা করি, কার্যাবলী, সারাদিন আমরা চালিত হই শুধু ভয়ের দ্বারা, যে কি হবে নেক্সট, এটা যদি না হয়, সেটা যদি না হয়, ক্যালকুলেশন অল দ্য টাইম। আওয়ার মাইন্ড ইজ ওয়ার্কিং অনলি ইন ফিয়ার, ভয়ে আছে সর্বদা। আপনি প্রার্থনা করলেন, প্রেয়ার করলেন, পুজো করলেন, কিসের জন্য করলেন? যে আপনার কিছু বিকাশ হবে। তা এবার কোশ্চেন হচ্ছে যে আপনার কি ইন্টেলেকচুয়াল পরিধি অর্থাৎ আপনার বৌদ্ধিক ব্যাপ্তি কি হয়েছে? অর্থাৎ আপনার উপলব্ধির ক্ষমতা, আপনার ধরুন গভীর অন্তর্দৃষ্টির যে স্পেস, সেটা কি বেড়েছে? আপনার কোনো নলেজের পরিধি, নলেজের দিগন্ত বেড়েছে পুজো করে প্রার্থনা করে? বাড়েনি বলেই আপনি সৃজনশীল নন, বাড়েনি বলেই আপনি বিশাল বড় সাহিত্যিক নন, বাড়েনি বলেই আপনি বিশাল বড় দার্শনিক নন, বাড়েনি বলেই একজন আপনি সায়েন্টিস্ট নন, বাড়েনি বলেই একজন পলিটিক্যাল থিঙ্কার নন। আপনি কিছুই নন। কেন এগুলো করে? এর কারণ হচ্ছে যে সাইকোলজিক্যাল। টোটাল সাইকোলজিকে বোঝার চেষ্টা করুন যে হোয়াট ইজ দ্য সাইকোলজি। অ্যাকচুয়ালি যখন আমি পুজো বা প্রেয়ার করছি, তখন আমি কিছুক্ষণের জন্য সেই যে আবেগের জগতে নিজেকে হারিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্ষণস্থায়ী পলায়ন সমস্ত বাস্তব সমস্যা, চ্যালেঞ্জেস, ট্রাবলস, প্রবলেমস, ফিয়ার, অ্যাংজাইটি থেকে পালানোর জন্য আমি একটি পরিত্রাণের মাধ্যম খুঁজছি। তো সেই 5 থেকে 10 মিনিট প্রেয়ার করলেন আর আপনি সেখানে লস্ট হয়ে থাকলেন, হারিয়ে থাকলেন। যেই প্রেয়ার বা পুজো শেষ হয়ে গেল, আপনি যে কাজ সেই, অর্থাৎ আপনি যে জিনিসটি আপনাকে কনস্ট্যান্ট ভীত করে আসছে, ভয় পাওয়াচ্ছে আপনাকে, আপনি সবসময় অ্যাংজাইটিতে ভুগছেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি তো ব্যাক টু ইয়োর সেলফ এগেন, আপনি নিজের জগতে আবার পুনরায় ফিরে এলেন। তাহলে এটা যদি আপনি 70 বছর ধরে করেন, যেমন আমাদের জেনারেশনরা সমস্ত এই পৃথিবীতে করে আসছে 10,000 বছর ধরে, কি অবস্থায় আছে তারা একই অবস্থায় আছে। 70 বছর পুজো প্রার্থনা করার পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে এখনো আছে, বা মৃত্যু কাল পর্যন্ত সেই একই অবস্থায় আছে। তাহলে তাদের ইন্টেলেকচুয়াল এক্সপেনশন কোথায় হলো? ফিলোসফিক্যাল ডেপথ কোথায় এলো? আপনার ক্রিয়েটিভিটি কোথায় বাড়লো? আপনার সায়েন্টিফিক ডিসকভারির স্পেস
বাড়লো কি? কিছুই বাড়েনি। আপনি কি ভয় জয় করতে পারলেন? কারণ জয় করতে পারেননি, কারণ যে মুহূর্তে আপনি নিজেকে হারিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তে কিন্তু আপনি টোটালি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলেন বাস্তবতা থেকে। বাস্তবতা কি? যে জানতে পারলেন না যে ভয়ের উৎস কি, ভয়ের প্রকৃতি কি, ভয়ের স্বরূপ কি, ভয়ের সলিউশন কি, দ্য টোটাল স্ট্রাকচার অফ ফিয়ার সম্বন্ধে আপনি কিছুই জানতে পারলেন না। আর টোটাল টাইম মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করছে, প্রভাবিত করছে। কনস্ট্যান্ট আমাদের সমস্ত মুহূর্ত, অ্যাক্টিভিটি, কথা বলা থেকে আমরা হাসছিও ভয়ে। কেন? যে এই পরের মুহূর্তটা হয়তো পাবো না, আবার দুঃখে ফিরে যেতে হবে। সিনেমা যাচ্ছি, কেন যাচ্ছি? ভয়ে যাচ্ছি। 3 ঘন্টার জন্য হারিয়ে যাই, পালিয়ে যাই কোথাও। গল্প করছি, আড্ডা দিচ্ছি, নিউজ পেপার পড়ছি, বই পড়ছি থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটি করছেন আপনি, কিন্তু সমস্তটাই ভয়। টোটাল ফিয়ার 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 ফিয়ার। আপনি পালাতে চাইছেন। বাইরে যান, দেখবেন চায়ের দোকানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক চা খাচ্ছেন এবং আড্ডা দিচ্ছেন। কেন? বাড়িতে থাকলে, নির্জনে একাকী থাকলে মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে ডিপ্রেশনে মারা যাবে মনে হচ্ছে। সে তাই আতঙ্কে সে পালিয়ে গেছে। সে বন্ধুদের কথার মাধ্যমে নিজেকে হারাতে চাইছে। সে পলিটিক্সে অংশগ্রহণ করছে। কেন? মনে হচ্ছে যে দেশ সেবা করি। দেশ সেবা করতে চাইছে না, সে পালাতে চাইছে কোথা থেকে, এবং তার জন্য সে অংশগ্রহণ করছে। সে ভাবছে এবার চ্যারিটি করি, চলো সমাজ সেবা করি এবং গরিবদের বাঁচাই, বৃদ্ধাশ্রম করি, অনাথ আশ্রম করি। কেন করতে চাইছে? কারণ নিজেকে সে আর নিতে পারছে না, নিজের কাছ থেকে সে পালাতে চাইছে। কিন্তু এগুলোর মাধ্যমে তো পালানো যাবে না। এগুলো তো সব ট্রানজিটরি রিলিফ, এগুলো তো ক্ষণস্থায়ী সব পরিত্রাণ। আবার তো আপনি ফিরে আসবেন রাত্রে, আবার আপনাকে কিন্তু সেই বহিরাক্রমণ করবে, সেই ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে শুরু করে হতাশা, সমস্ত কিছু। তাহলে আপনি পুজো বা প্রার্থনা, আপনি যে কোনো মানত, ফাস্টিং থেকে শুরু করে এগুলো যে কোটি কোটি জিনিস করে এসেছেন, এগুলো থেকে আপনার কিন্তু প্রফিট, অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল প্রফিট এবং অ্যাচিভমেন্ট কিন্তু শূন্য, জিরো। আপনি আপনার রাগকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনি আপনার লোভকে, আপনি আপনার তুলনাকে, প্রতিযোগিতাকে, আপনার হিংসাকে, আপনার সমস্ত নেগেটিভ যে টক্সিক কোয়ালিটিসকে আপনি কিন্তু মোটেই রিফর্ম করতে পারেননি বা ট্রান্সফর্ম করতে পারেননি। তা থেকে প্রমাণিত যে প্রেয়ার এবং পুজো কে শুনছে না শুনছে সেটা একটি অদৃশ্য ব্যাপার, কিন্তু এর বিনিময়ে আপনার কিন্তু কোনো রিয়েলাইজেশন, উপলব্ধির ক্ষমতা, অন্তর্দৃষ্টির ক্ষমতা থেকে শুরু করে কিছুই পারেনি। আপনি যে কাজ সেই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে দ্য মেডিটেশন, ধ্যান, কন্টেম্পলেশন এন্ড সাইলেন্স। উপায় হচ্ছে যে নীরবতা, মনন এবং ধ্যান। ধ্যানের মাধ্যমে আপনি একমাত্র বুঝতে পারবেন যে টোটাল স্ট্রাকচার অফ ফিয়ার। ধ্যানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ভয় কি, তার উৎস কি, তার স্বরূপ কি, তার তার বিবর্তন কি। আর যে মুহূর্তে আপনি ভয়ের পুরো প্রকৃতিকে ডিপ ধ্যানে টোটাল আনপ্যাক করে বুঝতে পারছেন, টোটাল নিউড করে, ভয়কে পুরোপুরি আবার সম্পূর্ণ নগ্ন করে দিয়ে দেখছেন আপনি ভয়কে। তো ভয়টি দেখছেন যে আপনার 99.99% ভয় আপনার হচ্ছে জীবনের সব অবাস্তব, কাল্পনিক, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। যে মুহূর্তে আপনি এই ছলনাকে বুঝতে পারলেন, এই ভয়ের ইলিউশনকে বুঝতে পারলেন, ডিলিউশনকে বুঝতে পারলেন যে ভয়টা হচ্ছে একটা ভ্রম, সেই ভ্রমের ফাঁদেই পড়েই আপনি কিন্তু পুজো প্রার্থনা আপনি করে আসছেন দিনের পর দিন। বিভিন্ন জায়গায় গুরুদের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন থেকে সৎসঙ্গ আপনি অ্যাটেন্ড করছেন। কই আপনার তো আধ্যাত্মিক বিকাশ, দার্শনিক বিকাশ, আপনার উপলব্ধির ক্ষমতা এগুলো তো বাড়েনি। তাই মেন জিনিসই হচ্ছে, আপনি যদি সাংখ্য ফিলোসফি পড়েন যে ইন্ডিক ভারতীয় স্বরদর্শন পড়েন, তাহলে দেখতে পাবেন যে সেখানে যে মেন জিনিস, যেমন ধরুন যে উপনিষদ, বারবার বলাই হচ্ছে সেখানে যে মেডিটেশন ছাড়া আপনি কিছুই বুঝতে পারবেন না। এই জীবনে যা কিছু হচ্ছে, যত ছলনা, ট্রিক্স আপনার সাথে জীবন খেলছে, সমস্ত কিছুর যদি স্বরূপকে বুঝতে চান, যেগুলো সবই হচ্ছে ভুল, সবই হচ্ছে রং, এবং যে যার কথা বলছে 99.99 ব্যক্তি আপনি, ইভেন আপনি, আপনার স্যার, আপনার সমাজের যে কোনো প্রতিনিধি থেকে শুরু করে, পলিটিশিয়ান থেকে শুরু করে, আপনার যত কালিগস থেকে শুরু করে, রিলেটিভস থেকে শুরু করে, সব টোটাল ভুল বলছে। কখন বুঝতে পারবেন? যখন আপনি নীরব এবং ধ্যানে থাকবেন, দেখবেন যে তাদের সমস্ত কথা ভুল। এই টোটাল ভুল ব্যাপারটি তারা বলছে এই কারণে, তারা বাহ্যিক চেতনায় বাস করছে, অর্থাৎ সারফেস লিভিং, বাইরের জীবনে বাস করছে বাহ্যিক ভাবে। সেহেতু বাহ্যিক জীবন থেকে যখন আমি জীবন কাটাবো, তাহলে
তাড়াতাড়ি আমি রিয়াকশন করব, প্রতিক্রিয়া দিব। আর যে মুহূর্তে আপনি দ্রুত রিয়াকশন দিবেন, প্রতিক্রিয়া দিবেন, সেই মুহূর্তে আপনিও কিন্তু ফেসে গেলেন সেই ফাঁদে, এবং আপনিও সেই কিন্তু কনস্ট্যান্ট ভুল করতে শুরু করলেন। তা ভুল কে করছে? যে এক্সটার্নাল কনসাসনেসে আছে, অর্থাৎ যে বাহ্যিক চেতনায় আছে। এবং 99.99% ব্যক্তি এই পৃথিবীতে ধরুন 700 কোটি লোক আছে, 99% লোক হচ্ছে এই বাহ্যিক চেতনায় বাস করে, বলে সর্বদা ভুল হয়ে চলে যাচ্ছে, সর্বদা উল্টো পাল্টা কথা বলছে, সর্বদা ক্রিটিসাইজ করছে, সর্বদা নিন্দা করছে, সর্বদা তুলনা করছে, সর্বদা এই যে সর্বদা নেগেটিভ কথাবার্তা বলছে, এবং যে ভাবছে যে না আমি ঠিক বলছি, সেও ভুলে আছে। তাই ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ রাইট নাও। এটা আপনার কাছে এখন এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ, যে পৃথিবীতে সবাই যখন ভুল কথা বলছে, এবং যখনই বলুক সে ভুলই কথা বলবে, হয় না হলে বিকৃত কথা বলছে, না হলে অতিরঞ্জিত কথা বলছে, সে এক্স্যাক্টলি ট্রুথ জানে না, প্রকৃত সত্য জানে না। তাকে যদি জানতে চান, 1 মিনিটে তাকে যদি হারাতে চান, তাহলে আপনি রিল্যাক্স হয়ে যান, সাইলেন্ট হয়ে যান, মেডিটেশনে প্রবেশ করুন। মেডিটেশনে যে মুহূর্তে প্রবেশ করলেন, তখনই আপনি তাদের সমস্ত অর্থহীনতা, মিনিংলেসনেস, পারপাসলেসনেস, অ্যাবসার্ডিটি, প্রিপস্টারাসনেস, সমস্ত কিছু ননসেন্স যা তারা বকছে, অর্থহীন কথাবার্তা থেকে শুরু করে আপনার চারিপাশে যে যা কথা বলছে, সব ননসেন্স। এই ননসেন্সকে যদি ধরতে চান, তাহলে একটি উপায়, সেটি হচ্ছে সাইলেন্স, কন্টেম্পলেশন এন্ড মেডিটেশন। এই নীরবতা, ধ্যান এবং এই মননে যে থাকবে, সে 100% নিখুঁত জীবন কাটাতে হবে, কারণ তার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা খুবই ন্যূনতম। কারণ সে টোটালি ধ্যানে সজাগ, সে অ্যালার্ট, সে ওয়াচফুল, সে টোটালি মাইন্ডফুল, যে আমি যা বলছি আমি তাড়াহুড়োই বলি না, আমি যা করছি তাড়াহুড়োই করি না, আমি যা দেখছি তাড়াহুড়োই বিচার করি না। তাই সমস্ত বিচার যত যে যা করছে আপনার চারিপাশে, জাজমেন্ট, ওপিনিয়ন থেকে লেখা থেকে শুরু করে সব ভুল। তার জন্য দেখছেন না যে বিশ্বের সাহিত্য কোটি কোটি বই লেখা আছে, 99% বুকস কিন্তু সব হচ্ছে সাধারণ মিডিয়াকার অ্যাভারেজ, অর্থাৎ না পড়লেও হবে এইসব বই। কারা লিখেছে? সেই সব রাইটাররা লিখেছেন যারা কিন্তু বাহ্যিক চেতনায় আছে। তাই কোন বইয়ে সেই গভীরতা আছে, সেই গভীরতাকে স্পর্শ করতে পারবে সেই লেখক বা সেই ব্যক্তি বা সেই গৃহিণী বা সেই বাড়ির হাউস হোল্ডার, যে ডিপ মেডিটেশনে জীবন কাটাচ্ছে। ডিপ মেডিটেশন মানে এই নয় যে আপনি সর্বদা ধ্যানে বসে আছেন। মেডিটেশন মানে হচ্ছে যে সর্বদা আপনি যে কাজ করছেন তাকে অ্যালার্টনেসের সাথে করা, মাইন্ডফুলি করা এবং ওয়াচফুলনেসের সাথে করা। তো তাহলে পুজো প্রার্থনা থেকে আপনি কিছু গেইন করতে পারবেন না মানসিক শান্তি ছাড়া, অর্থাৎ হৃদয়ের একটি সন্তুষ্টি, মনের একটি সন্তুষ্টি যে হ্যাঁ আমি একটা কিছু করলাম, বোধহয় এবার ভালো হবে। কিছু হবে না। আপনি একটা সার্ভে করুন, ভালো করে 10,000 বছরের সার্ভে করুন, আপনার বাবা মা থেকে শুরু করে, আমার বাবা মা থেকে শুরু করে, তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে, অন্যান্য রিলিজিয়নে চলে যান, অন্যান্য কমিউনিটিতে চলে যান, সব একই ব্লকড হয়ে পড়ে আছে, সব ব্লকড। তাই মেডিটেশন নিয়ে যাবে আপনাকে এই পারিপার্শ্বিক জ্ঞানের জগৎ দেবে, এই ম্যাটেরিয়াল জগৎ সম্বন্ধে জ্ঞান দেবে, যে আপনার যে যা অ্যাক্টিভিটি হচ্ছে মানবীয়, টোটালটাই ভুল, এটা আপনি একাই জানতে পারবেন। আর দ্বিতীয়, তার উপরে হাইট হচ্ছে সেই অদৃশ্যমান জগৎ, অব্যক্ত জগৎ, সেই সাংখ্য ফিলোজফির অব্যক্ত জগতের যখন জ্ঞান পেয়ে যাবেন, তখন আপনার মৃত্যু ভয় সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, এবং এই জীবন সম্পর্কে কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না, আপনার চাওয়া পাওয়া কিছু থাকবে না। মনে হয় যেন এই জীবন থাকলে কি, বাঁচলে কি, মরলে কি, কারণ আপনি টোটাল সত্য জেনে যাবেন যে জীবনের টোটাল খেলাটা হচ্ছে ইলিউশনের, ডিলিউশন, অর্থাৎ ভ্রমের জগৎ। যে যা বলছে সব নিজের স্বার্থের জন্য বলছে। আপনি ভালো বা খারাপ কে বলছে? তার নিজস্ব স্বার্থের জন্য, যে আপনি যেহেতু তাকে দিয়েছেন তার জন্য আপনি ভালো, আপনি দেননি সেহেতু খারাপ। তার টোটাল লোক হচ্ছে বায়াসড এবং প্রিজুডিস, এবং তাদের বায়াসেস এবং প্রিজুডিসেস, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপর বেস করে সমস্ত মতামত তৈরি করে তারা, এবং আপনাকে শোনায়, পেপারে লেখা হয়, বইয়ে লেখা হয়। এবং এই টোটালটাই হচ্ছে ফ্যাসাড মিনস হচ্ছে একটা টোটাল বাহ্যিক আবরণ, যে বাহ্যিক আবরণটা হচ্ছে টোটালটাই মিথ্যা, ফলস এবং ফেক। এবং একে যদি আপনি পুরোপুরি আইডেন্টিফাই করতে চান, রিকগনাইজ করতে চান, তাহলে আপনাকে ধ্যানে বসতে হবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যখন সময় পাবেন বসে পড়ুন নীরবে। এবং এই ধ্যানের মাধ্যমে আপনি এই মহাবিশ্বের চরম সত্তাকে জানতে পারবেন। চরম সত্তা বলতে কেউ গড বলে, কেউ নন বিং বলে, কেউ বিং বলে, কেউ জেসাসের ফাদার বলে, কিন্তু এগুলো সব শব্দ, এগুলোর সাথে সেই সত্যের কোনো সম্পর্ক নেই। এই সত্য কি, কে কি তাত্ত্বিক ভাবে বললো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি ধ্যানে নিজে তাকে অনুভব করার চেষ্টা করছেন। তাই স্বামী বিবেকানন্দ বা উপনিষদ একটি কথা বলেছিলেন যে পুজো হচ্ছে 3rd স্টেজ, অর্থাৎ লোয়েস্ট স্টেজ, সবচেয়ে নিম্ন স্টেজ, তার ওপরে একটু হচ্ছে প্রেয়ার, আর সবচেয়ে হাই সর্বোচ্চ স্টেজ হচ্ছে মেডিটেশন। তাই মেডিটেশন জানুন এবং
যদি একটা পারফেক্ট নিখুঁত লাইফ কাটাতে চান সার্বিকভাবে সব দিক দিয়ে, কথা বলা থেকে, লেখা থেকে, পড়া থেকে, পড়ানো থেকে, সামগ্রিকভাবে, তাহলে আপনি মেডিটেশনে প্রবেশ করুন। যে মুহূর্তে মেডিটেশন করতে শুরু করলেন, আস্তে আস্তে আপনার কাছে অন্তর্দৃষ্টি উপলব্ধি আসতে শুরু করবে, অল্প 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 করে, মাঝ পথে ছাড়বেন না। কারণ মেডিটেশনই পৃথিবীর ভিতরে একমাত্র অলৌকিক আবিষ্কার। এর চাইতে বড় আবিষ্কার হয়নি। নিউটনের থার্ড ল হোক, আইনস্টাইনের রিলেটিভিটি হোক, আর অ্যাটম বোম হোক, হাইড্রোজেন বোম হোক, সবচেয়ে পৃথিবীর ভিতরে হাইয়েস্ট ডিসকভারি এবং ইনভেনশন যদি হয়ে থাকে, সেটি হচ্ছে মেডিটেশন, ধ্যান। তাই ধ্যানকে বুঝুন এবং ধ্যান করার চেষ্টা করুন। ভালো থাকুন। থ্যাংক ইউ।